সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমানুর রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে সিএমএম কোর্টে নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিএমএম কোর্ট প্রাঙ্গণ থেকে সরাসরি আমাদের টেলিফোনে যুক্ত রয়েছেন সহকর্মী আসিফ জামান সুমিত। তার কাছে যাচ্ছি। সুমিত, সালমান রহমান এবং আনিসুল হককে কি আদালতে তোলা হয়েছে কিনা সবশেষ তথ্য জানাবেন আমাদের। এই মাত্রই সালমান রহমান এবং আনিসুল হককে আদালতে তোলা হলো। আমরা সারাদিনই শুনছি যে সিএমএম আদালতের 35 নম্বর কোর্টে তাদেরকে আজকে নিউ মার্কেটের যে মামলাটি হয়েছে, হত্যা মামলা, সেই মামলায় তাদেরকে এখানে হাজির করা হবে এবং একই সঙ্গে জানতে পেরেছি যে তাদের দুজনের বিরুদ্ধেই 10 দিনের রিমান্ড চাওয়া হবে এবং সেই রিমান্ড শুনানির জন্যই মূলত তাদেরকে আজকে আদালতে হাজির করা হয়েছে। এখানে দিনভরই এক ধরনের উত্তেজনা চলছিল এই বিগত সরকারের, অর্থাৎ সাবেক হাসিনা সরকারের দুই শীর্ষস্থানীয় ব্যক্তি, একজন আইনমন্ত্রী এবং তার বেসরকারি খাদ্য উন্নয়ন বিষয়ক উপদেষ্টাকে আদালতে হাজির করা হবে এমন খবরে মূলত আদালত পাড়া দিনভরই এখানে যারা বিক্ষুব্ধ তাদের মূলত ক্ষুব্ধরা এখানে অবস্থান নিয়েছিলেন এবং আমরা শেষ পর্যন্ত দেখেছি যে এই বিক্ষুব্ধদের নিয়ন্ত্রণের জন্য এই এলাকায় শুরুতে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয় এবং বিজিবির পর কিন্তু এই এলাকায় সেনাবাহিনী নিয়ে এসে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। সবশেষ সন্ধ্যার কিছুটা আগে তাদেরকে ঢাকার মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে নিয়ে রওনা হয় একটি ডিবির গাড়ি এবং সে সময় মূলত এখানে গাড়িটি প্রবেশ করার পরে বিক্ষুব্ধরা সামনে থাকা যে প্রিজন ভ্যানটি ছিল সেখানে তারা ডিম ছুঁড়ে মূলত তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ দেখায় এবং একই সঙ্গে তারা স্লোগান দিতে থাকে নানা ধরনের। এই বিক্ষুব্ধরা সরকার বিরোধী অর্থাৎ হাসিনা সরকার বিরোধী স্লোগান দিতে থাকে। তো সেই সময় মূলত তারা আদালতে তাদেরকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আদালতের যে এখানে যে গারদখানা আছে সেই গারদখানায় তাদের গাড়ি প্রবেশ করানো হয় এবং আমরা যতদূর জানতে পেরেছি যে ডিবির 2টি মাইক্রোবাসে করে তাদের এখানে নিয়ে আসা হয়েছে এবং সে মাইক্রোবাসগুলোও কিন্তু ব্যাপক পুলিশি নিরাপত্তার মাধ্যমে এখানে নিয়ে আসা হয় এবং সেখানে গারদখানায় তাদেরকে রাখার পরে কিছু সময় আগেই মূলত বিগত সরকারের শীর্ষস্থানীয় এই দুই ব্যক্তিকে নিয়ে 35 নম্বর আদালতে সেখানে মূলত রিমান্ড শুনানির জন্য তাদেরকে হাজির করা হয়েছে। একটি বিষয় যে গতকাল থেকেই কিন্তু একটি বিষয় গণমাধ্যমে চলে আসছে এবং একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যে এই সরকারের শীর্ষ দুই ব্যক্তি নিজেদের ছদ্মবেশ ধারণ করে দেশ থেকে পালানোর চেষ্টা করছিল। সে সময় মূলত আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের কারণে তারা সদরঘাট থেকে তাদের রহমান তিনি আসলে যে বেশটি ধারণ করেছিলেন, তিনি তার যে মুখের দাড়ি গোঁফ একেবারে কামিয়ে নিয়ে মূলত তিনি একটি ছদ্মবেশ ধারণের চেষ্টা করেন এবং দেখেছি এবং মূলত এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো বিক্ষুব্ধ আইনজীবীরা অবস্থান করছেন এবং তারা কিন্তু এখানে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ এবং একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু মূলত এখানে সেনা সদস্যরা আদালতে এই আসামি দুইজনকে হাজির করার পরে মূল ফটকটি কিন্তু বন্ধ করে দিয়েছে এবং যাতে বিক্ষুব্ধরা কোনোভাবেই আদালতের ভবনের মধ্যে প্রবেশ না করতে পারে সেই চেষ্টা আসলে তারা চালিয়ে যাচ্ছেন এবং আমরা দেখেছি যে এই দুইজন ব্যক্তিকে যখন আদালতে নেওয়া হচ্ছিল তখন পুলিশে একটি বেশ অনেক পুলিশ সদস্য মিলে বেশ বড় ধরনের ব্যারিকেডের মাধ্যমে তাদেরকে আদালতে প্রবেশের চেষ্টা করলেও বিক্ষুব্ধরা মূলত সে সময় নানা ধরনের স্লোগান দিয়ে তাদের গতিরোধ করে তাদের লক্ষ্য করে মূলত ঢিল ছোড়ার চেষ্টা করেছে এমন ঘটনা আমরা দেখেছি এবং এখন আমরা আদালতের যদি উপরের দোতলার অংশটি দেখাতে পারি মূলত সে জায়গাটি দেখাচ্ছে। আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি যে 10 দিনের রিমান্ড আদালত মঞ্জুর করেছে। তাদের রিমান্ড শুনানি শেষে আমরা দেখতে পাচ্ছি যে সকল আইনজীবীরা আদালতে ছিলেন তারা মূলত এখন নিচে নেমে উল্লাস প্রকাশ করছেন যে এই দুই ব্যক্তিকে 10 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। মূলত তারা আপনারা দেখতে পাচ্ছেন যে এই সিএমএম আদালতের যে মূল ভবন তার সামনে আইনজীবীরা উল্লাস প্রকাশ করছেন এবং তারা যেটি বলছেন যে এখানে 10 দিনের রিমান্ড দেওয়া হয়েছে এবং সেই কারণে তারা এখানে উচ্ছ্বসিত। মূলত তারা যেটি বলছিলেন আমরা এখন এখান থেকে এই আইনজীবীদের মুখ থেকেই শোনার যারা আদালতে হাজির হয়েছিলেন তারা মূলত তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে এখানে আসলে শুনানিতে কি হয়েছে। কয়দিনের রিমান্ড?
20 দিনের চাওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে এবং সেটিকে 10 দিন দেওয়া হয়েছে এবং রিমান্ড শুনানির পরে আদালত যারা মূলত আইনজীবীরা অবস্থান করছিলেন তারা এই আদালতে উপস্থিত অধিকাংশ আইনজীবী ছিলেন সরকার এই আওয়ামী যে বিগত আওয়ামী লীগ সরকার ছিল তাদের বিরোধী মূলত তারা এখন উচ্ছ্বসিতভাবে এখানে মিছিল করছেন এবং একজন আইনজীবী সামনে এসেছে তিনি আদালতে উপস্থিত ছিলেন তিনিও বিএনপি বিরোধী আইনজীবী হিসাবে মূলত আদালতে পরিচিত এবং তিনি মূলত এখানে উপস্থিত থেকে কথা বলেছিলেন। আমাদের সাথে এতক্ষণ সিএমএম কোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আসিফ সুমিত। যেটি জানতে পারলাম, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে সিএমএম আদালত।